শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। এখন বেজে গেছে 7টার কিছু বেশি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ হাজব্যান্ড সকালবেলায় অফিসে বেরিয়ে গেছে। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি ছাদে। এমনি এলাম ছাদে একটু আসতে, সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসতে আমার খুব ভালো লাগে। তো চলো, সকালবেলা তো হাজব্যান্ড বেরিয়ে গেল, তো এবার আমাকে সমস্ত কাজ সামলাতে হবে, সামলে আবার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। তো এখন নিচে যাব, বাসি ঘরের কাজকর্ম সব কিছু করবো, ছেলেকে ডাকবো, রান্নাবান্না করে নিজে তৈরি হয়ে আবার ছেলেকে নিয়ে বেরোতে হবে, অনেক কাজ আছে। তো চলো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে সমস্ত কাজকর্ম করবো। আর তোমার সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। তো এখন তো বেজে গেছে 8টা। আমি এবার বসাবো রান্না, কি রান্না করতে বসাবো, কি বানাবো আমি বুঝতে পারছি না। তারপর তো একটু ফুলকপি আর একটু কুমড়ো বার করলাম, আর আছে বেগুন একটু, আর আছে শিম আর বিনস আছে। তাহলে হয়তো ছেলে স্কুলে খেয়ে যাবে, ও আবার শুকনো কিছুতে খেতে পারে না, ওর জন্য লাগে একটু একটু ঝোল হলে বা ডাল হলেও খেতে সুবিধা হয়। তো এই যে একটুখানি কুমড়ো ছিল, কুমড়োটা বার করলাম, আর একটুখানি ফুলকপি আছে, ফুলকপি এই যে এটা বার করলাম, আর বিনস আছে। এবার কী করবো রান্নাটা ভাবতে হবে, ছেলে খেয়ে যাবে, পরে আবার আমাকে বাজার যেতে হবে। যেহেতু হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে গেছে, বাজার করেনি, বাজার বলতে মেনলি মাছটা আনতে হবে, আমাদেরও লাগবে ওদেরও লাগবে। তো সেই কারণে মেনলি ওদের জন্যই যাওয়া আর কি, আমাদের ডিম হলেও হয়। তো এখন আমি রান্না করবো ঝটপট, ছেলের টিফিন বানাবো। ছেলে শুয়ে আছে, ছেলেকে আর একটু পরে ডাকছি, রাত করে শোয় আমাদের সাথে, তো ওরও রাত করে শোয়, তো একটু পরে ডাকবো। ও উঠে স্নান টান করবে, পুজো টুজো দেবে, আর আমি তো ঠাকুরঘর মুছে দিয়ে এসেছি। তো চলো, 8টা বেজে গেছে, আমার ছেলেকে নিয়ে বেরোবো তৈরি করে, আমি তার আগে আমি স্নান টান করে নিয়ে বেরোবো। ঘরের বাসি কাজকর্ম একটু বাকি আছে, একটু হয়েছে একটু বাকি আছে। তো চা এখনও খাইনি, ভাবছি স্নান করে ছেলেকে যখন দিতে যাবো তার আগে চাটা খেয়ে, চা বিস্কুট খেয়ে আর একটু বেরোবো। বরকে টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা বসিয়ে দিই, দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখো এদিকে রান্না অলরেডি হচ্ছে। এখন বিনস আর আলু ভাজছি একটু। তো বিনস আলু ভাজা খেতে আমার ভালোই লাগে, বিনসের তরকারি অত আমার পছন্দ নয়, তবে বিনস দিয়ে আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। তো ওইটা এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা বার করে রেখেছি অনেকক্ষণ, ধোয়া হচ্ছিলো না, ধুয়ে এবার ভাতটাও এদিকে বসিয়ে দেবো, আর এদিকে ওভেনে তরকারি করবো এবারে। তো এখন দেখো এদিকে ভাত নামিয়ে ফেলেছি, আর এখন বানিয়ে নিচ্ছি এখানে ছেলের টিফিন, আজকে ছেলেকে টিফিন দিচ্ছি। তো এখন আমি ছেলেকে চেষ্টা করি স্কুলে সবসময় বাড়ি থেকে কিছু বানিয়ে দিতে। আগে কেক বিস্কিট দিয়ে দিতাম, কিন্তু এখন বড় হয়েছে, ওর খিদেটা পায়, আর একটু কিছু বাড়ি থেকে বানিয়ে দিই। তো দেখো এক হাতে করছিলাম বলে উঠছিল না, তো এইভাবে আজকে একটু ভেজিটেবল রোলস বানিয়ে দিলাম। তো এর মধ্যে ওই ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটু স্টাফিংটা তৈরি করেছিলাম, করে এটাকে এইভাবে রোল করে বানিয়ে দিলাম। দেখো এখানে ছেলের টিফিনটা আমি প্যাক করে দিলাম, আর সাথে দিতাম একটু কমলা লেবু ছাড়িয়ে একেবারে টিফিনে দিলাম, এটাও খেয়ে নেবে। তো চলো নাও, নিলাম একটা, নাও একটা নাও। তো এখন 10:30 বাজে, দেরি হয়ে গেছে, সমস্ত কাজ রান্নাবান্না করে গুছিয়ে ছেলে টিফিন টিফিন করে দিলাম। তো চলো, এই যে ছেলে রেডি হয়ে গেছে, ছেলে যাবে স্কুলে, আমি আছি ছেলেকে দিতে, কারণ সকালবেলায় পর বেরিয়ে গেছে অফিসে। তো আমাকে সব কিছু করে আমি স্নানটা করে নিলাম, স্নান করে একেবারে বেরোচ্ছি, খুব দেরি হয়ে গেছে, ছেলেকে যাবো, জুতো পরাবো, পরে বেরোবো, স্কুলে পৌঁছাতে টাইমের মধ্যে। তো চলো এখান থেকে অনেকটা হেঁটে যাবো, গিয়ে আবার অটোতে লাইন পড়ে। তো চলো ঝটপট বেরিয়ে যাই। তো ছেলেকে স্কুলে দিয়ে দেখো চলে এসেছি বাজারে, এখানে মাছ নেবো। তো দেখছিলাম কি মাছ আছে, মেনলি এখান থেকে ওদের মাছটা আগে নেবো, তারপর আমাদের মাছ দেখবো অন্য জায়গা থেকে। তো যে কাজটা আমার ভালো লাগে না, দেখো সেই কাজটা আমার করতে হচ্ছে। এই মাছের বাজারে আমার একদমই আসতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, মাঝে মাঝে অপছন্দের জিনিসও বা অপছন্দের কাজও কিন্তু পরিস্থিতি চাপে পড়ে করতে হয়। তো আজকে আমার সেটাই করতে হলো। সবজি বাজার করতে তবু ভালো লাগলো, আমার কিন্তু মাছের বাজারে যেতে একদমই ভালো লাগে না। আর মাছের দরদামটা আমি অত বুঝিও না, যেহেতু আমি মাছের বাজার করি না, তো আমি অত
বুঝি না। তো যাই হোক মাছ আমি নিয়েছিলাম, ওদের মাছও নিলাম আর আমাদের মাছও নিলাম, নিয়ে বেশি খুঁড়ি নিয়ে আমাদের মাছ সামনে যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। তো চলো তারপরে এখানে বাড়িতে এসে দেখো এখানে সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম কিন্তু সেগুলো মেলা হয়নি, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো এসে সমস্ত কিছু এখানে একটা একটা করে মেলে দিচ্ছি। এখন যা রোদ আছে জামা কাপড়গুলো কিন্তু ভালো মতনই শুকিয়ে যাবে। তো রান্না করবো, এবার রান্নাগুলো বাকি আছে, সমস্ত জামা কাপড় মেলে যাব নিচে, গিয়ে কিন্তু আমি রান্না করব। তো দেখো আমি নিচে চলে এসেছি আর এখানে মাছগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু খুব একটা খারাপ মাছ আনিনি, বর পরে দেখে বলছিল ভালোই হয়েছে। এই মাছটা ভেজে কিন্তু তো মাছের ঝোল করবো, আর মাছের ঝোল করলেই আমাদের রান্না শেষ। তো চলো আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চটা তোমার দেখাতে পারিনি কারণ ওই সময় আমি লাইভ করছিলাম। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখন যে কটা বাজে, এখন সবাই বাজে 2:30, 2:35 না গো, এখন কটা বাজে গো? ওই 2:35 বাজে। আজ তো তাড়াতাড়ি হয়েছে, বাজার করে এনেছি, রান্না করেছি, তারপরে এত খেয়ে দেখো সব কমপ্লিট। এই যে এটা একটু ফাস্ট আছে, 2:40 দেখাচ্ছে মনে হয়, একটু ফাস্ট আছে এটা। হ্যাঁ চলে 35 বাজে। জানলাগুলো দাও, ঠান্ডা হাওয়া আসছে। এদিকে জানলা দিয়ে দাও, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে। তো চলো না, গরমকালে বলি না, গরমকালে কেউ বলে? গরমকালে দম আটকেছে না, গরমকালে কেউ দেয় না। শীতকালে এখন ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে তাই। তো চলো এখন একটু শোবো, অনেক টাইম আছে ছেলেকে আনতে যাওয়ার। আমি যাবো না, বরই যাবে আনতে, আজকেই ছুটি। তুমি যাবে, আমি যাবো কেন? না কালকে তুমি যেও না এসে, আগে তুমি যাও না এসে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি অফিস থেকে এসে একটু। তো চলো অন্ধকার, সব দরজা আনা দিলাম, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া আসছে। তো চলো আমি একটু শোবো, এখন ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো, ঘুমিয়ে উঠবো। আর ছেলে আসলে আর ঘুম হয় না, সে এত কথা বলতে থাকে না, বাবা থাকলে একটা হ্যাবিট থাকে, আর এত বক বক করে। কালকে একটু শুয়েছিলাম, ওর বক বকের চোটে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তো একটু ঘুমাবো, চলো আবার সন্ধ্যেবেলা তোমার সাথে শেয়ার করবো। টিফিন বার করো, টিফিন বার করে পড়তে বসো। তো চলো বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা 6টাও বাজেনি, এই সন্ধ্যে দিয়ে আসলো ছেলে, আর বর একদম হন্তদন্ত, মানে বরের সময় বেরিয়ে গেল আর কি। ও চা করে খেয়ে গেল, তো দুধ চা খায়, তো দুধ চা করলো, নিজে নিজে করলো, মানে আমি করতে এসেছিলাম। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে না, তাকাতে পারছি না, বুঝলে। তো একটু বাম লাগিয়ে দিয়ে গেছে, এই যে বাম লাগিয়েছে, একটু বাম লাগিয়েছে, একটু কম লাগছে, বাট একটু শোবো। তো চা বিস্কুট খেয়ে টিফিন খেয়ে বেরিয়ে গেল, চট করে এই জাস্ট বেরোলো। আর এই যে আমি একটু আমার এখানে এই যে লিকার চা বসিয়েছি, আমি লিকার চা খাবো, লিকার চা খাই। চাটা খেলে যদি মাথা ধরা একটু কমে, চা খেলে মাথা ধরা কমে না, একটু বাম লাগালে, বাম লাগিয়ে যদি একটু শুয়ে ঘুমাই তাহলে কমে। চা খাবো আর একটু টিফিন কিনে এনেছি, টিফিন বলতে ওই তেলে ভাজা কিনে এনেছে, মুড়ি দিয়ে একটু খাবো, কড়াইশুঁটি দিয়ে মুড়ি মাখবো, মেখে তেলে ভাজা দিয়ে খাবো চপ দিয়ে। আর তো চলো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বুঝছো, আমি একটু শোবো, আজকে ঘুমোবো, রেস্ট নেবো। আজকের ব্লগটা বেশি বড় করছি না, তাছাড়া ছেলের পরীক্ষা, বলছি না, ছেলের পরীক্ষা, প্রজেক্ট পাখি সমস্ত করতে হচ্ছে, ওকে নিয়ে এখন একটু বসবো। আজকে ব্লগটা চলো এই পর্যন্তই থাক, রাখলাম। তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কেমন লাগছে কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে কিন্তু ভালো লাগে, বারবারই বলছি, তোমাদের কমেন্টগুলো পড়লে কিন্তু ভিতর থেকে একটু এনার্জি পাই, কিন্তু ব্লগ করতে আমাকে খুব উৎসাহিত করে। তো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের সহযোগিতায় আমি তাহলে আরেকটু এগিয়ে যেতে পারবো। তো চলো আর বেশি কথা বলবো না, চায়ের কোটোটা খুলতে পারছি না এক হাতে, চলো চায়ের কোটোটা খুলি, চা দেবো। হ্যাঁ খুলেছে। তো চলো একটু চা বানিয়ে চা খাই, খেয়ে একটু বিস্কুট দিয়ে চা খাবো, তারপরে টিফিন খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। চোখটা না তারপর মন যেন বন্ধ হয়ে যাচ্ছে, একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু শোবো, দুপুরে আছে না শোবো করে আর শোয়া হয়ে ওঠে না। তো চলো আজকে ব্লগটা এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার নতুন ব্লগে। চলো গুড ইভিনিং বলি আজকে, গুড নাইট না, গুড ইভিনিং।